আসসালামু আলাইকুম। মাহমুদুল্লাহ রিয়াদের বিধ্বংসী ব্যাটিং এ হারতে থাকা ম্যাচে সিলেটকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে দিল রংপুর রাইডার্স। যেখানে মাহমুদুল্লাহকে নিয়ে এক ম্যাচ আগেই কিন্তু সমালোচনা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় দেখতেছিলাম। সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে প্রমাণ করলেন ৪০ বছরে এসেও বাংলাদেশের কিন্তু দেশসেরা ফিনিশার এখন পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ। গতকালকে ১৬ বলে আ আ এখানে ৩৪ রানের ট্রিমেন্ডাস একটা নক খেলেন যেখানে ৫ টা ৪ এর পাশাপাশি একটা ৬ এর মারও ছিল। অথচ এই মাহমুদুল্লাহ কিন্তু এখানে আগের ম্যাচে ১ বলে ১ রান নিতে পারেনি। এজন্য কিন্তু মাহমুদুল্লাহকে নিয়ে ধুয়ে দিচ্ছিলেন সোশ্যাল মিডিয়ায় অনেকে আমরা দেখতেছিলাম সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা। ওই ম্যাচটা আপনাদের নিশ্চয়ই মনে আছে মাহমুদুল্লাহ কিন্তু ১ বলে ১ রান লাগতো। ওই সময় আসলে যেকোনো ব্যাটসম্যানই ম্যাচটা হারাতে পারত। মাহমুদুল্লাহ ১ রানের জন্যই কিন্তু খেলে। আনফরচুনেটলি প্লেয়ারের হাতে বলটা চলে যায়। যেজন্য কিন্তু রংপুর পরে সুপার ওভারে গিয়ে ম্যাচটা হেরে যায়। ওই ম্যাচে আসলে মাহমুদুল্লাহর দায় কতটুকু? যেখানে ৬ বলে ৭ রান লাগতো। ওই সময় খুশদিল শাহ আউট হয়ে যায় কেয়ারলেস ব্যাটিং করে। নুরুল হাসান সোহান ২ বলে ২ রাখতো। তখন কিন্তু ৬ মারতে গিয়ে হিরোইক শট খেলতে গিয়ে আউট হয়ে যান। ওই ম্যাচটা মূলত খুশদিল শাহ এবং নুরুল হাসান সোহানি হারিয়ে দিয়েছিল। মাহমুদুল্লাহ রিয়াদের কিন্তু কিছুই করার ছিল না। বরঞ্চ আমার কাছে মনে হয়েছিল যে খুশদিল শাহ অথবা নুরুল হাসান সোহানের আগে যদি মাহমুদুল্লাহ রিয়াদকে নামানো যেত হয়তোবা মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ম্যাচটা ভালোভাবে ফিনিশ করতে পারতো। যেটা কিন্তু গতকালকে আমরা দেখলাম এখানে হচ্ছে লিটন কুমার দাস আউট হয়ে যাওয়ার পরই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে নামানো হয় এখানে ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে। পরবর্তীতে কাইল মেয়ার যখন আউট হয়ে যান তখনও কিন্তু ৩১ বলে ৫১ রান লাগতো। মনে হচ্ছিল যে রংপুর হয়তোবা আরেকটা ম্যাচ হারতে যাচ্ছে। কারণ যে দল ৬ বলে ৭ রান দিতে পারে না তারা কিভাবে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ১০ এর উপরে রান নিবেন। সেখানে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ আসলে প্রমাণ করলেন তিনি কেন অনন্য দেশ সেরা ফিনিশার। মিরাজের এক ওভারেই কিন্তু খেলাটা পুরোপুরি চেঞ্জ করে দেন। যেখানে ৩ টা ৪ এর পাশাপাশি একটা বিগ ৬ মারেন। ১ম বলে কিন্তু লেগ সাইড একটা ৪ মারেন রিয়াদ। পরের বলে কিন্তু আবারও ওই একইভাবে আরেকটা ৪ মারেন এবং ৩rd বলে ডাউন দা পিচে গিয়ে বিশাল একটা ৬ হাঁকান মাহমুদুল্লাহ রিয়াদ এবং এখানে লাস্ট বলে কিন্তু তিনি এখানে রিভার্স সুইপে আরো একটা ৪ মারেন। অর্থাৎ ১৮ রান কিন্তু চলে আসে যেখানে ইকুয়েশন ছিল এখানে হচ্ছে ২৮ বলে ৪৮ সেখানে কিন্তু হঠাৎ করেই এখানে ২৪ বলে ৩০ রানের ইকুয়েশন চলে আসে। তখনই মনে হচ্ছিল যে ম্যাচটা কিন্তু রংপুরের গ্রিপে চলে এসেছে ১ম বারের মতো। এর পরবর্তীতে আ মোহাম্মদ আমিরকেও কিন্তু একটা ৪ হাঁকান মাহমুদুল্লাহ রিয়াদ। সেখানে কিন্তু ২০ বলে ২৪ রানের ইকুয়েশন চলে আসে। এখানে আ সৈয়দ খালেদ আহমেদের বলে কিন্তু খুরশিদ শাহ বাকি কাজটুকু করেন ২ টা ৪ এবং ১ টা ৬ মেরে ইকুয়েশনটা কিন্তু সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। যেখানে কিন্তু লাস্ট ২ ওভার থেকে ৭ রান প্রয়োজন হতো। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এখানে আরো একটা ৪ হাঁকান আমিরকে এবং তিনি ১ রান দিয়ে কিন্তু রংপুরের ২য় জয় নিশ্চিত করে। রংপুর কিন্তু ২য় জয় পেলেও পয়েন্ট টেবিলের এখন ৩য় নম্বরেই থেকে শেষ করলো। তো মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এই অসাধারণ ইনিংসের কারণে প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হন। এর আগে কিন্তু ১৪৫ রানের টার্গেটে ব্যাটিং করতে নামে রংপুর যেখানে কিন্তু আ ডেভিড মালান কিন্তু ১৯ রান করে ২১ বলে ১৬ খেলেন। লিটন কুমার দাস আসলে ২৫ বলে ৩৫ রানের ভালো ইনিংস খেললেও তিনি ২ টা চান্স পান। নাসুম কিন্তু নিজের বলে নিজেই ক্যাচ মিস করেন। পরবর্তীতে আরেকটা ক্যাচ কিন্তু তিনি দৌড়ে গিয়ে মিস করেন। এজন্য লিটন কুমার দাস কিন্তু ভালো একটা নক খেলেন। পাশাপাশি এখানে হৃদয় এই ম্যাচেও কিন্তু ১৬ খেলেন ১১ বলে ৬ করে আউট হয়ে যান। মেয়ার্স ৩১ রানের ভালো নক খেলেন। শেষের দিকে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে যোগ্য সঙ্গ দেন খুশদিল শাহ। তিনি ২১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। সিলেট টাইটান্সও কিন্তু ভালো কামব্যাক করে তাদের ব্যাটিং ইনিংসে। কারণ এখানে ৬৩ রানে কিন্তু তাদের ৪ উইকেট পড়ে যায়। যেখানে সাইম আইয়ুব ভালো করতে পারেনি। একই সাথে রনি তালুকদারও দ্রুত ফিরে যান। মেহেদী হাসান মিরাজ ৪ রান করে আউট হয়ে যান। ইমন ভালো শুরুর আভাস দিল ১৫ রান করে ফিরে যান। মূলত আফিফ হোসেন এবং একই সাথে ইথান ব্রুকসের দারুণ পার্টনারশিপে কিন্তু ১৪০ পার করতে পারে কোন রকমে সিলেট টাইটান্স। যেখানে কিন্তু আ ৪৬ রান করেন ৩১ বলে। আফিফ হোসেন ধ্রুব এবং ইথান ব্রুকস কিন্তু ৩২ রান করে অপরাজিত থাকেন। ফলে কিন্তু ভালো একটা স্কোর দেয় এখানে সিলেট টাইটান্স যেখানে মুস্তাফিজুর রহমান কিন্তু ৩ উইকেট নেন এবং একই সাথে ফাহিম আশরাফও কিন্তু ৩ টা কার্যকরী উইকেট নেন। তো মাহমুদুল্লাহ রিয়াদ আসলে বারে, বারে প্রমাণ করেন যে আসলে আ ফর্ম ইস টেম্পোরারি বাট ক্লাস ইস পার্মানেন্ট। গতকালকে কিন্তু আমরা আ এটাই দেখলাম আসলে। সকলে ভালো থাকবেন। বিপিএল এর আজকে কোন ম্যাচ নেই। আগামীকালকে কিন্তু ২ টা ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।